আসসালামু আলাইকুম। শিকদার মাশরুম থেকে রাজীব বলছি। আমাদের লোকেশন টঙ্গী চারাগালি, দত্তপাড়া, জহির মার্কেট, মোল্লাবাড়ি শাহিন মসজিদের পাশে সংলগ্ন। আজকে আসলাম মাশরুম নিয়ে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে। মাশরুম, এই যে দেখেন আমাদের মাশরুমের কি অবস্থা। আজকে আমাদের মাশরুম আমরা যে একটা সময় বললাম, একটা দিলাম আপনাদের ভিউ করলাম যে মাশরুমের সময় চলে আসছে, যে আগস্ট মাস অলরেডি আছে, কিন্তু 11 তারিখ অলরেডি ফসল, হিউজ পরিমাণ ফসল আসা শুরু করছে। কিন্তু দেখেন আপনাদের কি অবস্থা। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে লাইভে জিজ্ঞাসা করতে পারেন, বা করতে পারেন, কোনো মন্তব্য থাকতে পারলে জিজ্ঞাসা করতে পারেন, আপনাদের কোনো অভিমত থাকলে করতে পারেন। দেখেন আমাদের ইনশাল্লাহ ভরপুর ফসল, সকালেও কিছু সেল দিচ্ছি, এখনও কিন্তু মোটামুটি আছে। তাহলে আপনাদের ফসল কিন্তু মোটামুটি চলে আসছে। তার মানে কি, আমরা এখন মাশরুমের যৌবনকালে চলে আসছি। মাশরুম এখন আমাদের সকলের ঘরে ঘরে থাকবে। মাশরুম হলো আমাদের দৈনন্দিন খাবারের তালিকার প্রধান অংশ, যা আমাদের শরীরে আমিষ, ভিটামিন ডি, প্রোটিন, হাই প্রোটিন জাতীয় খাবারগুলা চাহিদা মেটাবে। এবং আমাদের শুধু আমরা যে শুধু প্রোটিনের জন্য খাবো বা এর জন্য খাবো তা না, আমাদের কিন্তু শরীরের ওজন কমাবে, হার্টের সমস্যা কাজ করবে, ক্যান্সারের কাজ করবে, এগুলোর অনেক মোটামুটি গুণাগুণের কথা কিন্তু আমরা অন্য অন্য সময় বলছি বা আপনাদের জানাইছি, হয়তো বা বলছি করছি, আপনারা দেখছেন বা বুঝতে পারছেন। অতএব এখন আর নতুন করে বলার কিছু নাই। দেখেন আপনাদের মাশরুম নিয়ে আমরা যে কাজ করতেছি, বা মাশরুম আমাদের সামনে চলে আসছে, এখন আমরা মাশরুমের কাজ করতেছি। এই মাশরুমগুলো আমাদেরকে, মাশরুম কখনো আপনাদের বিফলে দিবে না। আসলে ব্যবসা হিসেবে আপনারা যারা অনেক মনে করতেছেন যে ব্যবসা আমরা করব বা কিভাবে কি করব তা তো জানি না, বা ব্যবসা আমাদেরকে দিতে পারবে কিনা, আসলে মাশরুম কখনো আপনাকে ডিফল্ট করবে না। মাশরুম আপনার জন্য একটা সুইটেবল জিনিস। মাশরুম আপনাকে এমন একটা জিনিস, মাশরুম আপনাকে দিবেই। মাশরুম আপনি দিয়ে যান, মাশরুম আপনাকে দিবে। তাই মাশরুম যদি আপনি ভালো কিছু করেন, মাশরুম আপনার জন্য ভালো কিছু করবে। অতএব মাশরুম যে চলে আসছে আগস্টের 11 তারিখ, আমরা ফসল আরও কয়েকদিন আগে থেকে পাওয়া শুরু করছি, বিক্রি করতেছি, কি করতেছি। আমরা এখন মাশরুম নিয়ে কাজ করতেছি, ফসল পাচ্ছি। এখন মোটামুটি আমাদের ফসলও চলে আসছে, ফসল মোটামুটি হয়েছে। সামনে হয়তো বা আরও ভালো কিছু আশা করা যায়। এমন আছে আমাদের এবার টার্গেট হল ইনশাল্লাহ 25 থেকে 50 কেজি পার ডে টার্গেট সেলিং। অর্থাৎ আমরা আশা করি এবার হয়তো বা আমরা হিসাব ফিল আপ করতে পারবো। গেছে বছর আমরা করছিলাম 25 থেকে 30 কেজি পার ডে, একটা মোটামুটি ভিউ ছিল। এবার মোটামুটি টার্গেট নিয়েছি 25 থেকে 50 কেজি পার ডে। অর্থাৎ ওই লক্ষ্যে যদি আগাতে যাই, তাহলে আমাদের কিন্তু মোটামুটি ফসলের গ্রোথ পরিমাণ ভালো আসতেছে, বা ফসল পরিমাণ আসতেছে, আমরা একটা ভালো ভিউ পাচ্ছি। সবার কাছে কাম্য হলো সবাই দোয়া করবেন যাতে মাশরুমকে আমরা নতুন যে তৈরি করতে পারি, বা নতুন যে তৈরি হতে পারি, বা নতুন চাষি অনেকে চিন্তা করতেছে, পরিকল্পনা করতেছে যে কাজ করবে কিভাবে, আসবে কি আসবে না, লস হবে না লাভবান। আসলে না নামা পর্যন্ত আপনি লাভ লস বুঝবেন না। আমার মুখের কথা কেন আপনি বলবেন? এই যে সামনেই দেখেন ফসল, ফসল দ্বারা আপনি নিয়ে যাবেন না বা আপনি করবেন না, ফসল আপনি পাবেন, ফসল হিসাব হবে এই জায়গায়। আপনি যখন ব্যবসা করতে বসবেন, ফসলটা ওইভাবেই করবেন। আমার অনেক চাষি আছে যে তারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করছে, টাকা খরচ করে, বা বিভিন্ন জায়গায় করছে, তারা দেখতেছে, তারা খরচ করে করতেছে যে না, এখন অনেক টাকা 10, 15, 20 হাজার টাকা খরচ করছে, কিন্তু ফসল পায় না। আমার মতে তা না। আপনি মাশরুম নিয়ে জানার জন্য যেটুকু দরকার সেটুকু করেন, বেশি আহামরি করে আপনার অতি উৎসাহিত হয়ে অনেক টাকা ইনভেস্ট করেন না। শুরুতে আপনি 1,000 টাকা ইনভেস্ট করেন। আমি কিন্তু আপনাকে ভিডিও দিছি 1,000 টাকা মাশরুম চাষ। তার মানে কি, 1,000 টাকা দিয়ে ইনভেস্ট করে মাশরুম চাষ শুরু করেন, সেটা দেখেন কি অবস্থা, ফসল আপনার কতটুকু আসে না আসে দেখেন। দেখার পরে আপনি ইনভেস্ট আস্তে আস্তে করেন, পরে 2,000 করেন, 3,000 করেন, 4,000 করেন, 5,000 করেন, স্টেপ বাই স্টেপ করেন। আপনাকে বলা হয় না যে আপনি একদিনেই সব ইনভেস্ট করবেন, একদিনে 1,00,000 টাকা 2,00,000 টাকা ইনভেস্ট করে আমাদেরকে দেখান যে আপনি অনেক ইনভেস্ট করছেন। আসলে কাঁচামালটা কি করবেন? কাঁচামাল তো বিক্রি জায়গা থাকা লাগবে। তার জন্যই আমরা সহযোগিতা করতেছি যে কাঁচামাল আপনি বিক্রি করতে পারেন, মাশরুম চাষ শিখতে পারেন, আস্তে ধীরে করেন, তাড়াহুড়ো করেন। আমার এন অনেক চাষি আছে যারা গেছে বছর চাষ শুরু করছে, মানে 2023-এ শুরু করছে, তারা এই বছরে সুফল পাচ্ছে, বা তারা এই বছর এসে কাজ করতে পারতেছে, বা তাদের এই বছরই তাদের ব্যবসা শুরু করছে গেছে বার মোটামুটি আহ, তারা গেছে বার ব্যবসা শুরু করে করতেছে। এবার তারা
কাজ ফসল পাচ্ছে, ঠিক আছে। আবার মোটামুটি তারা এস্টাবলিশড, যাদের যাই যে কেউ 5,000 ইনভেস্ট করছে, কেউ 10,000 ইনভেস্ট করছে, 5,000 ইনভেস্ট যে করছে সে 12-13,000 15,000 টাকার মতন ইনভেস্টের রিটার্ন পাইছে স্টার্টিংয়ে। গিয়ে যে 15,000 টাকা 10,000 টাকা করছে সে 20-22,000 টাকা বা 25,000 টাকার মতন রিটার্ন পাইছে। মানে কি রিটার্ন বলতে কি ক্যাশ তা না, সে ফসল পাইছে, ওই বিক্রি করে তার ক্যাশ পাইছে। তার মানে কি সেই এইবার সে যে 5,000 টাকা ইনভেস্ট করছে সে এবার অলরেডি 30-40,000 টাকা ইনভেস্ট করে ফেলছে। তার মানে কি তার ইনভেস্টের ফিডব্যাক সে আশা করতেছে যে আমি যেহেতু এবার 1,000 টাকা ইনভেস্ট করে 10-15,000 টাকা পাইছি, তাহলে আমার এবার আর ওটার ই নাই, লস নেই, তাহলে আমি এবার ভাড়ায় করি। তো সে এবার 30,000 টাকা ইনভেস্ট করতেছে। 30,000 টাকা ইনভেস্ট করে যদি সে যদি আলো ভালো কিছু পায় বা ভালো কিছু করতে পারে করুক। তাহলে কি হলো, আপনারা একটা জিনিস হলো যে সামনে আগে যাওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য না, এই যে সিজন চলে আসছে এখন তারা করতেছে করার জন্য তারা করে, তখন ফসল যদি ভালো কিছু হয় বা ভালো কিছু গ্রোথ করতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আপনার প্লাস পয়েন্ট। আপনি যদি মনে করেন যে না আমি আসলে পাচ্ছি বা পাচ্ছি না, তা না, আপনাকে কাজে নামতে হবে, নামার পরে বুঝতে হবে, বোঝার পরই আপনি বুঝতে পারবেন যে আসলে ফসল পাচ্ছেন কি পাচ্ছেন না, বা ফসলে আপনাকে কি দিচ্ছে। আরে ভাই, মাশরুম আপনাদের দরকার, বিভিন্ন জায়গায় ই করতেছেন, পার ডে একটা সিগারেট খাচ্ছেন, পার ডে 10টা সিগারেট খাচ্ছেন, নষ্ট করতেছেন টাকা। ওই টাকাটা নষ্ট না করে একদিন মাশরুম খেয়ে দেখেন আপনার শরীরের উপকার আসতেছে কিনা। বা এক সপ্তাহ আপনার ফ্যামিলি বাচ্চাদের 2 বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার বাচ্চাদের মাশরুম খাওয়ান 2-3 দিন, দেখেন শরীরে কেমন ফিডব্যাক আসতেছে, খায়া দেখেন যে আসলে ভালো হচ্ছে কিনা। যদি মনে করেন যে না ভালো আসতেছে, তাহলে আপনি ইমপ্রুভ করেন। জোরের কিছু নেই, বা ই করেন, আপনার আসলে শরীরে যে উপকার সেটাকে বুঝেন। আমি বলবো না আপনি একদিনে মাশরুম খান বা মাশরুম চাষ করেন, আপনি খাওয়া শিখেন আগে, মাশরুম চাষ তো করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ যার যেরকম ক্যাপাসিটি সেভাবে উদ্যোক্তা তৈরি হবেন। আমাদের মন্দার বাজারে আমরা ব্যবসা করতেছি, আমাদের অনেকদিন নেট বন্ধ ছিল, এই জন্য আমরা হয়তো ব্যবসা অনেকে করতে পারিনি বা করতে পারছি, বা আনুষঙ্গিক কারণ তো ব্যবসা করতে পারিনি। তারপরে এখন মোটামুটি ফিডব্যাক হওয়ার চেষ্টা করতেছি, সবাই দেখেন কি অবস্থা। এখন দেখি আল্লাহ পাক কি করে, আমাদের সামনে নিয়ে যাবে। তবে মাশরুমের কিন্তু সবসময়ই একটা কি হলো, মাশরুম আগস্ট থেকে শুরু আমাদের ব্যবসার সিজন, মাশরুমের ব্যবসার সিজন হলো আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত। অতএব আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 8 মাস আমরা মাশরুমের সঙ্গে বিজনেস করব। বাকি 4 মাস হয়তো ফসল দিবে না তা না, দিবে কম বা পর্যাপ্ত পরিমাণে। এইসব বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করতেছি বা ই করতেছি, যা কারো প্রয়োজন থাকে বা ই করে সবাই আসেন, লাইভে আসেন, কথা বলেন, বা জানার থাকলে জানতে পারেন। সবাই দেখেন কি অবস্থা, সবাইকে আসলে বলার মতন কি বলবো, সবাই যেটুকু জানেন বা সবাই হয়তো বা আমার চেয়ে ভালো জানেন, আমি হয়তো আমি নতুন, 3 বছর শেষ হয়ে গেল, 4 বছর পড়বো হয়তো বা এই করবো, কিন্তু অনেকেই হয়তো বা আমার চেয়ে ভালো জানেন, অভিজ্ঞ আছেন, 10 বছর 20 বছর 30 বছর ধরে চাষ করতেছেন, এমন চাষিও আছে। আমরা তাদের কাছে কিছুই না, তাদের কাছে কিছুই জানি না। তো আমাদের সামান্য জানা থেকে আপনাদের যেটুকু পারতেছি শেখাচ্ছি বা এই চেষ্টা করতেছি ট্রেনিং করানোর জন্য। সবাই করি, দেখি, বুঝি, ট্রেনিংকে শিখি, মাশরুম খাওয়ার চেষ্টা করি। মাশরুম আসলে আমাদের দৈনন্দিন খাবার তালিকা একটা তো প্রধান খাদ্য হিসেবে মাশরুম। আমরা মাশরুমকে দেখি ভাই, মাশরুম আসলে আমাদের তো দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না তা না। দেখেন একটা প্যাকেটে কত বড় বড় পাতা আছে। মাশরুমটা আপনি তো না সরাসরি লাইভে না দেখলে বুঝতে পারবেন। মাশরুম যদি গর্জিয়াস না হয় বা ফসলটা ভালো না হয়, তাহলে আপনি কীভাবে ক্যাটাগরি ভাগ করেন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ফসল আপনাকে বলে দিবে যাতে কোনটা কি। দৈনিক ফসলের ক্যাটাগরি আমি আপনাকে সামঞ্জস্য ভাগ করে দিবে। ফসল আপনার আমার সবার কাম্য, আমরা চাষ শুরু করলে ইনশাল্লাহ ফসল পাবোই। এটা আল্লাহ পাকের জিনিস, এখান থেকে মিস নাই, এখানে সব সময় আমরা ভালো কিছু আশা করি। তাই এই বলে আপনাদের মাঝে শেষ করতেছি, যেহেতু আপনারা কেউ আড্ডা যোগ দিচ্ছেন না, মাশরুম নিয়ে কথা বলার মতো হয়তো আপনাদের হাতে সময় নেই বা কাজ করার মতো সময় নেই, সবাই ব্যস্ত থাকেন। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। যদি কেউ প্রয়োজন মনে করেন আমার পেজে নক দিয়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, সবার যতটুকু প্রয়োজন সেটুকু চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।